ওয়েট করছি, এখন হচ্ছে ফেরত যাব হোটেল থেকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মনীষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি, তার সাথে সাথে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি এবং আমাদের বেবি মুন সেলিব্রেট করতে চলে এসেছি ইটালির লেক কোমোতে। এখন যে জায়গাটাতে আছি সেটার নাম হচ্ছে ভেরেনা। তো তোমরা জানোই অলরেডি যে এটা আমাদের লাস্ট ভ্যালেন্টাইন্স ডে বেবি আসার আগে। মানে আমার বিশ্বাসই হচ্ছে না এই 10টা বছর যে আমরা একসাথে কাটিয়েছি, তার মধ্যে একটা বছর বিয়ে করেও হয়ে গেল, আর তার সাথে সাথে এখন নতুন একজন আসছে আমাদের জীবনে, যেটা আমার কাছে খুবই একটা মানে ভাবলেই আশ্চর্য লাগে কি করে যে এই এতগুলো বছর কেটে গেল জানি না, আর বিয়ের একটা বছরও কেটে গেল। যাই হোক, এইসব ভাবতে ভাবতেই এই যে 14ই ফেব্রুয়ারিটা আমরা কাটাচ্ছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা ফার্স্টেই ডিসাইড করে নিয়েছিলাম আমরা কিন্তু ফেরির টিকিট কেটে নেব। প্রাইভেট বোট আমরা এখানে পাইনি, যেহেতু এটা অফ সিজন চলছে, তো সেই জন্য এখানে প্রাইভেট বোট এখন পাওয়া যাচ্ছে না। ফেরি করেই আমরা ঘুরবো ডিসাইড করলাম। তো ফেরি আসার আগে আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে দেখো এখন কিন্তু ফেরি চলে আসছে। তো ফেরিতে উঠে আমরা এখানে আরও যে ছোট ছোট আইল্যান্ডগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। বেশ জায়গাটা খুবই সুন্দর, লেক কোমো। এখানে কিছু কিছু ছোট ছোট আইল্যান্ড মিলিয়ে এই জায়গাটা। তো ওয়েদারটাও বেশ সুন্দর, ঠান্ডাও আছে, তো ঘুরতেও বেশ মজা লাগবে। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো রোদ আছে, বাট তার সাথে কিন্তু ঠান্ডাও যথেষ্ট আছে। তো এই বোটটায় মানে এই ফেরিটার ওপরে বসার জায়গা ছিল, তো সেই জন্যই আরও ভালো লাগছিল, যেহেতু চারপাশটা আরও পরিষ্কার আর সুন্দর। দেখতে দেখতে কিন্তু আমরা জার্নিটা করতে পারবো। তো ফার্স্ট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বেলাজিও বলে একটা জায়গা, ওখানেই বেশিরভাগ সময়টা আজকের আমরা কাটাবো ডিসাইড করেছি। তো এখান থেকে আমরা ওখানেই কিন্তু বেলাজিওতে নামবো। তো এই যে দেখো চারপাশটা কি সুন্দর, দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এতটাই অপূর্ব লেগেছে আমার জায়গাটা। আমার ইচ্ছা আছে একবার পরে কখনো যখন পিক সিজন থাকে, মেনলি সামার সিজন, তখন একবার এই জায়গাগুলো ঘোরার। ভীষণই সুন্দর অপূর্ব জায়গা। তবে এখন যেহেতু অফ সিজন ছিল, অনেক কিছু আনঅ্যাভেলেবেল ছিল অবশ্যই করে, যেগুলো সামার সিজনে আরও ভালো করে দেখা যায়, ঘোরা যায়। তো দেখতে দেখতে বেলাজিওতে আমরা চলে এসেছি। এই যে দেখো ছোট্ট একটা আইল্যান্ড মতো, বেশ হেঁটে আধা ঘন্টা 45 মিনিটে তোমরা কিন্তু জায়গাটা পুরো ঘুরে নিতে পারবে। আমরাও সেটাই করেছি। প্রথমে চারপাশটা ভালো করে ঘুরে নিয়েছি, ঘোরার পরে কিছু খাওয়া দাওয়াও করেছি। তবে ইটালির এই যে রাস্তাগুলো ছোট ছোট, এগুলোই কিন্তু যথেষ্ট সুন্দর। আর চারপাশে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, আরও দোকানপাট ছিল, যেগুলো বললাম যেরকম অফ সিজন বলে কিন্তু অনেক কিছুই বন্ধ ছিল, সেরকমভাবে খোলা ছিল না। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম, ছোটোখাটো খাওয়া দাওয়া সেরে আমরা ডিসাইড করলাম আমরা যাব কোমো বলে আরেকটা জায়গা আছে ওইখানে। তবে কোমোর যে ফেরিটা ছিল ওটা অনেকটাই ডিলে হয়ে গেছিলো, আর তার সাথে সাথে ওখানে যেতেও প্রায় 45 থেকে 50 মিনিটস টাইম লাগবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে এর ফাঁকে আমরা কিন্তু কিছু একটু খেয়ে নিই, তাহলে আমাদের পেটটাও ভরা থাকবে, যেহেতু অনেকটাই জার্নি আছে আর ওয়েটও অনেকক্ষণ করতে হবে। তো আমরা পুরো জায়গাটা ভালো করে ঘুরে নিয়ে এখানে ওয়েট করছিলাম। এটা হচ্ছে ফেরির যে ওয়েটিংয়ের জায়গাটা ছিল, ওইখানটাতে ওয়েট করছিলাম। ভীষণ সুন্দর ওয়েদার ছিল, চারপাশটাও ভীষণই সুন্দর ছিল। আমি হয়তো ভিডিওতে জাস্টিফাই করতে পারবো না, জায়গাটা এতটাই সুন্দর। মানে
আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে এই ঘোরাফেরা এবং ট্রাভেলের জন্যই হয়তো আমার এই যে এখন যে অবস্থা আছে প্রেগনেন্সিতে, ফ্যামিলির কথা মনে পড়ছে, তবু এই ট্রাভেল আর এত সুন্দর জায়গাগুলোতে গিয়ে হয়তো আমার মনটা একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, অন্যরকম ফিল করছি, ভালো লাগছে। তো তোমাদেরও আমি বলবো অবশ্যই করে প্রেগনেন্সিতে কখনোই ভাববে না যে প্রেগনেন্সি নিয়ে কোথাও জার্নি করা যায় না বা ঘোরাফেরা যায় না, এটা একদমই মিথ। আমি আমার ফার্স্ট ট্রাইমেস্টারেও ঘুরতে গিয়েছিলাম এবং আমার সেকেন্ড ট্রাইমেস্টারেও ঘুরতে এসেছি। তো আমার মনে হয় এই জার্নিগুলো খুব ইম্পর্ট্যান্ট বেবি আসার আগে, নিজের সাথে, নিজের পার্টনারের সাথে। বেবি আসার আগে এটা আমাদের লাস্ট ট্রিপ বলতে পারি। তো এটা আমার কাছে তাই জন্য অনেকটাই স্পেশাল। তার সাথে সাথে যেহেতু এটা আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, লাস্ট ভ্যালেন্টাইন্স ডে বেবি আসার আগে, তো এটা খুবই স্পেশাল একটা ট্রিপ আমার জন্য। তো তাই জন্য আমি আরও সত্যি কথা বলতে সেরকমভাবে ভিডিও করিনি, যতটুকু করেছি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তার সাথে নিজের একটা অ্যালোন টাইম যেটা হয় সেটাই কাটানোর চেষ্টা করেছি, যা কারণ এটা আমার কাছে খুব একটা স্পেশাল মুহূর্ত। যারা এখন প্রেগনেন্ট আছো বা পরে প্রেগনেন্ট হবে, সবাই এই জিনিসটা হয়তো বুঝতে পারবে আমি যেটা ফিল করছিলাম এখানে। 6 মাস আমার অলরেডি প্রেগনেন্সি হয়ে গেছে, আর কিছুদিন হলেই বেবি চলে আসবে। তো ওটা একটা পুরোপুরি অন্যরকম জার্নি হবে। তার আগে এই পার্টনারের সাথে এই কাটানোর সময়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই স্পেশাল। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি কোমো বলে জায়গাটিতে। এখানে প্রায় 1 ঘন্টা মতো আমাদের লেগে গেছিলো আসতে। তো বিকেল হয়ে গেছিলো বলতে গেলে। তো আমরা এখানেও আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আমরা এসে ডিসাইড করেছি একটু ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, তারপরে আবার লাস্ট ফেরি ধরে কিন্তু ফেরত চলে যাব, কারণ আমাদের রাত্রের অলরেডি প্ল্যান আছে ডিনারের, যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি। তো সেই ভেবেই একটু ডিনারের প্ল্যানও করেছিলাম। আমাদের যে হোটেলটা আছে ওখান থেকেই ডিনারের এখানে ব্যবস্থা করা হয়েছে, তো আমরা ওখানেই যাব ডিনার করতে। যাই হোক, এখানেও কোমো জায়গাটাও ভীষণই সুন্দর ছিল। আর এখানে রেস্টুরেন্টগুলো দেখো খুব সুন্দর। ওখানে ও যেই আগুনের মতো দেখতে পাচ্ছ ওগুলো বেসিক্যালি হিটার, খুব সুন্দর। এই চার্চটা দেখো, চার্চটা আমরা দেখছিলাম বাইরে দাঁড়িয়ে। চার্চের ভেতরে যাওয়ার যে টাইমটা ছিল ওটা ওভার হয়ে গেছিলো, তাই জন্য ভেতরে যাওয়া যাচ্ছিল না। যাই হোক, তো বাইরে থেকেই একটুখানি দেখে নিয়েছি। তার সাথে এই দেখো এই সুন্দর রোজটা কিন্তু আমি গিফট পেয়েছি, বেশ স্পেশাল ফিল হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা এখানে কিছু পিৎজা খেয়ে নিয়েছিলাম। পিৎজা, ও কফি খেয়েছিল, আমি একটুখানি জুস খেয়ে নিয়েছিলাম। ব্যাস এই খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করতে করতেই কিন্তু সন্ধ্যে 6টা হয়ে গেছিলো। আমরা এখানে প্রায় 4টের সময় এসেছিলাম, তো 2 ঘন্টা এরকমভাবে ঘোরাঘুরি করতে করতেই কেটে গেছে। তারপরে আমরা এই যেখানে চলে এসেছি, এটা হচ্ছে ফেরি স্টেশন। এখান থেকে যেহেতু লাস্ট যে ফেরি আছে, তারপরে আর কোনো ফেরি ছিল না, তাই আমরা একটু তাড়াতাড়ি এখানে এসে ওয়েট করছিলাম। ওয়েট করছি, এখন হচ্ছে ফেরত যাব হোটেলের দিকে। ওখানে গিয়ে ডিনারের প্ল্যানস আছে। এই যে দাঁড়িয়ে আছি, এখানে ঘোরাঘুরি করছিলাম, তেমন কিছু করার নেই। আমাদের ফেরিটা 6:30টার সময় আছে, এখন 6টা বাজে, তো সেই জন্য ওয়েট করছি। আর এই দেখো রোজটা কি সুন্দর। তো বেশ ভালোই কাটলো ভ্যালেন্টাইন্স ডে। আর ব্যাস ডিনারটা হলেই দিনটাও শেষ, সারাদিনের ঘোরাফেরা শেষ। তো ফাইনালি আমাদের ফেরিটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমাদের হোটেলে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তারপরেই রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব ডিনার করতে। ডিনারের অলরেডি বুকিংস আমাদের করা আছে। তো দিনটা বেশ ভালোই কাটলো, অন্যরকম কাটলো। আর এই যে আমি একটুখানি এখানে ইয়ার্কি মারছিলাম। যাই হোক, তো হোটেলে পৌঁছে ঝটপট করে রেডি হয়ে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর। আমার পুরো দিনটা কেটেছে। তো হোটেলে গিয়েই যে
রেডি হয়ে গেছি ঝটপট করে। এই হোয়াইট কালারের ড্রেসটা পরেছি, যেটা আমার অ্যাকচুয়ালি নিউ ইয়ারে প্যারিসে পরার কথা ছিল, বাট আমরা সেদিনকে আর রাত্রেবেলা রেডি হতে যেতে পারিনি, এত ভিড় ছিল প্যারিসে। তো সেই জন্য আজকে এই স্পেশাল দিনে এই ড্রেসটা পরলাম, যেটা আমার হাজব্যান্ড আমাকে কিনে এনে দিয়েছিল। যাই হোক, তো এই রেডি হয়ে আমরা যে ডিনার করতে গেছিলাম ওখানে 4 কোর্স মেনু ছিল, আর ভীষণ কিউট ছিল মেনুটাও দেখতে। এই যে ছোট্ট একটা হার্ট দেওয়া ছিল, তো খাবারটাও বেশ ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই করে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তো অবশ্যই করে সাপোর্ট করো। আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগছে। আরও অনেক ভিডিও আসবে প্রেগনেন্সি রিলেটেড, সেগুলো দেখার জন্য তো সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, বাই অ্যান্ড টেক কেয়ার।